আমাদের নির্বাচন কমিশনারের একপাক্ষিক আমরা আচরণ দেখতে পাচ্ছি। আমরা বারবার বলছি একটি সুস্থ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা দেখতে পাচ্ছি একটা ছাত্র সংগঠনকে তারা ফেভার দিচ্ছে। আমরা গতকাল আপনারা দেখতে পেয়েছেন আমরা ফুল দিয়ে শিক্ষার্থীদেরকে বরণ করে নিয়েছি এবং শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পেয়েছি। কিন্তু রাতের বেলা দেখতে পাচ্ছি অনেকগুলো গায়েবী নোটিশ জারি হয়েছে। এখন আমরা আশঙ্কা করতেছি কখন যে তারা নোটিশ দিয়ে তোমরা গোলাপ ফুলও দিতে পারবে না শিক্ষার্থীদের মাঝে। বারবার আমরা যখনই করি, আমরা যখন গতকালকে পেস্টনগুলো দিয়েছিলাম, এর আগের দিন কিন্তু নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম এবং আচরণবিধির কোনো জায়গায় এটা উল্লেখ নাই যে এটা আমরা করতে পারবো না। নির্বাচন কমিশনার বলেছিল আপনারা সব কাজ পারবেন, আপনারা পেস্টন লাগাতে পারবেন, এবং যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তের আলোকে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের পেস্টনগুলো দিয়েছিলাম। কিন্তু রাতের বেলা গায়েবী নোটিশ চলে আসছে। নোটিশ আসার পরে বলছে হচ্ছে এগুলো সব তুলে ফেলতে হবে। তো এই যে সিদ্ধান্তগুলো আসছে এবং ওভারঅল সামগ্রিক সিদ্ধান্ত, নির্বাচনের যতগুলো সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তগুলো আমাদের কারোর সাথে আলাপ করা হচ্ছে না এবং এই সকল সিদ্ধান্ত একটা ছাত্র সংগঠনের পক্ষে যাচ্ছে। এবং আমরা বারবার বলছি বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচন কমিশনে আছেন তারা আমাদের শ্রদ্ধাজন শিক্ষক, আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই। কিন্তু তাদের যে রাজনৈতিক আদর্শ, সেই আদর্শটাকে যদি তারা তাদের একটা ছাত্র সংগঠনকে ফেভার করতে যায় তাহলে তারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেবে। আমরা চাই না ছাত্র বা সে শিক্ষক এই ধরনের কোনো একটা অবস্থান তৈরি হোক, বরং আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আমরা গণতন্ত্রের একটা নজির স্থাপন করতে চাই। আমাদের বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে আমরা ভোটাধিকার ছিল না, আমাদের এখানে যে হচ্ছে গণতন্ত্র ভেঙে চুরমার হয়ে গেছে, প্রতিষ্ঠানগুলো যে ভেঙে চুরমার হয়ে গেছে, সেই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে রিফর্ম করা এবং একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের একটা চমৎকার এক্সাম্পল আমরা এই ডাকসু নির্বাচনের মাধ্যমে দিতে চাই। তো সে কারণে আমি অনুরোধ করবো নির্বাচন কমিশনার যারা আছেন, আপনারা উপর থেকে যা নাজিল হচ্ছে, আপনাদের উপর গায়েবী যা আসতেছে সেগুলো থেকে বেরিয়ে আসেন। শিক্ষার্থীরা যা চাচ্ছে, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সে আলোকে আপনারা সকল অংশীজনদের জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করুন। এবং এর পাশাপাশি গতকাল দেখতে পেয়েছেন আমাদের নারী প্রার্থীর উপরে কিভাবে হ্যারাস করা হয়েছে, তার ছবিকে বিকৃত করা হয়েছে এবং এটার সাথে যারা জড়িত ছিল আমরা অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। আমরা আশঙ্কিত বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই ধরনের, নির্বাচন কমিশন যদি এই ধরনের তারা গার্ডসলেস হয়, তাহলে সামনে নির্বাচন আয়োজন করা, একটি সুস্থ নির্বাচন কীভাবে তারা বাস্তবায়ন করবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। আমরা অনুরোধ করব নির্বাচন কমিশনকে, যারাই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, যারা বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, যারা বিভিন্ন ধরনের বিভাজন তৈরি করার চেষ্টা করছে, যারা আচরণবিধি লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন, তাদের বিরুদ্ধে আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন এবং সে জায়গায় আমরা যারা আছি সকল ছাত্র সংগঠন আমরা আপনাদেরকে সহায়তা করব। এবং একই সাথে আমরা সবাইকে অনুরোধ করবো, আমরা যারা ডাকসুর প্রার্থীরা আছি, আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সারা বাংলাদেশ আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের আইডিয়ার প্রতিযোগিতা করা দরকার। আমরা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই সেটার রূপরেখা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে পেশ করা দরকার। আমরা সেই ধরনের আইডিয়ার প্রতিযোগিতা করি।